পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্ধ্যা প্রদীপ নিয়ে। এই সন্ধ্যা প্রদীপের বিপুল উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সন্ধ্যাবেলা দরজায় প্রদীপ জ্বালানো সনাতন হিন্দু ধর্মে শুধু একটি প্রথা মাত্র নয়, একই সঙ্গে এটি একটি আধ্যাত্মিক বিজ্ঞান এবং সমৃদ্ধির চাবিকাঠিও বটে। গ্রাম বাংলায় তুলসীতলা থেকে শুরু করে শহরের ফ্ল্যাটের প্রবেশদ্বার সাজবাতি দেওয়ার এই দৃশ্য আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর পেছনে আসল রহস্যটি কী? কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে এই প্রদীপের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন? আজকের ভিডিওতে জানব সেসব কথা। পাশাপাশি জানব সন্ধ্যা প্রদীপ কিভাবে আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, কলিযুগে মানুষ অত্যন্ত ব্যস্ত এবং অল্প আয়ু হবে, তাদের পক্ষে দীর্ঘ সময় ধরে সাধনা করা কঠিন। এমন কোনো সহজ উপায় কি আছে যা পালন করলে মানুষ সহজেই আপনার কৃপা লাভ করতে পারে এবং গৃহে অমঙ্গল দূর করতে পারে? উত্তরে শ্রীকৃষ্ণ মুচকি হেসে প্রদীপের মাহাত্ম্য ব্যাখ্যা করেন। তিনি জানান, প্রদীপ হলো পরমাত্মার জ্যোতি বা তেজের প্রতীক। সন্ধ্যার সন্ধিক্ষণে যখন দিন ও রাত্রি মিলিত হয়, তখন প্রকৃতিতে এক প্রকার নেতিবাচক শক্তির উদ্ভব হয়। শ্রীকৃষ্ণের মতে, যে ব্যক্তি ভক্তিভরে গৃহের প্রবেশদ্বারে প্রদীপ জ্বালায়, সেই আলো কেবল অন্ধকার দূর করে না, সেই সঙ্গে হৃদয়ের অজ্ঞানতা এবং গৃহের দারিদ্র্যকেও ভস্মীভূত করে। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, প্রদীপের শিখা সর্বদা ঊর্ধ্বমুখী, যা মানুষের উন্নত চেতনা ও প্রগতির প্রতীক। আর সন্ধ্যাবেলা বা গোধূলিবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক উভয় কারণেই দরজায় প্রদীপ জ্বালানোর গুরুত্ব অনস্বীকার্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সন্ধ্যাবেলা মা লক্ষ্মী ধরাধামে বিচরণ করেন এবং মানুষের গৃহে প্রবেশ করেন। অন্ধকার ও অপরিচ্ছন্ন গৃহ ত্যাগ করে তিনি সেই গৃহে অধিষ্ঠান করেন, যা আলোকিত এবং পবিত্র। তাই প্রবেশদ্বারে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয়। সূর্যাস্তের সময় অশুভ শক্তি বা নেতিবাচক স্পন্দন বৃদ্ধি পায়। দরজায় প্রদীপের অগ্নিশিখা একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। প্রদীপের উত্তাপ ও আলো বাড়ির ভেতরের নেতিবাচক শক্তির প্রবেশে বাধা দেয়। শুধু তাই নয়, বাস্তুশাস্ত্র অনুযায়ী সদর দরজা হলো শক্তির মূল প্রবেশপথ। এখানে জ্বালানো একটি প্রদীপ গৃহের বাস্তুদোষ কাটাতে সাহায্য করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। সন্ধ্যা প্রদীপ তাই সুখ, শান্তি ও সমৃদ্ধির সোপান। জীবনে সমৃদ্ধি কেবল অর্থ দিয়ে আসে না, তা আসে মানসিক শান্তি এবং পারিবারিক সংহতির মাধ্যমে। সন্ধ্যার প্রদীপ এই তিন ক্ষেত্রেই প্রভাব ফেলে। দিনের ক্লান্তির পর সন্ধ্যায় যখন প্রদীপের স্নিগ্ধ আলো জ্বলে ওঠে, তখন তা আমাদের স্নায়ুকে শান্ত করে। প্রদীপের শিখার দিকে এক দৃষ্টিতে তাকালে একাগ্রতা বাড়ে এবং মানসিক চাপ কমে, ফলে মানসিক প্রশান্তি আসে। একটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে
পরিবারের অমঙ্গল দূর হয়। ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালালে বাতাস পরিশুদ্ধ হয়, যা পরোক্ষভাবে সুস্বাস্থ্যের পথ প্রশস্ত করে। স্বাস্থ্যই তো প্রকৃত সম্পদ। শাস্ত্রে বলা হয়েছে, দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন। প্রদীপ যখন ভক্তিভরে জ্বালানো হয় তখন তা গৃহস্থের পরিশ্রমকে সাফল্যে রূপান্তর করতে সাহায্য করে। অলক্ষ্মীকে বিদায় দিয়ে লক্ষ্মীর স্থায়ী আসন নিশ্চিত করতে এই ক্ষুদ্র প্রদীপটি মহৌষধ। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে থাকে উত্তরোত্তর। অনেকেই প্রশ্ন করেন, সামান্য একটি প্রদীপ কিভাবে মানুষের ভাগ্য বা ললাট লিখন বদলে দিতে পারে? এর উত্তর লুকিয়ে আছে ভক্তি এবং সংকল্পের মধ্যে। ভাগ্য হলো আমাদের পূর্বকৃত কর্মের ফল, কিন্তু ভক্তি হলো এমন এক মহাশক্তি যা কর্মফলকেও শিথিল করার ক্ষমতা রাখে। যখন একজন মানুষ ভক্তিভরে দরজার প্রদীপ দেয় তখন তার মধ্যে এক প্রকার সমর্পণ ভাব তৈরি হয়। সে স্বীকার করে যে পরমেশ্বরই জীবনের সব আলোর উৎস। এই বিনয় ও শ্রদ্ধা মানুষের ভেতরের অহংকারকে নাশ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ভক্তের ভক্তির কাছে তিনি ঋণী হয়ে যান। নিয়মিত প্রদীপ জ্বালানোর এই ছোট্ট কাজটির মাধ্যমে যখন ঈশ্বরের প্রতি যোগসূত্র তৈরি হয় তখন আমাদের চারপাশের অরা বা প্রভাবমণ্ডল শক্তিশালী হয়। শক্তিশালী প্রভাবমণ্ডল নেতিবাচক গ্রহদোষ কাটাতে সাহায্য করে এবং খুলে দেয় সুযোগের নতুন দুয়ার। কর্মের সাথে ভক্তির মেলবন্ধন ঘটলে দুর্ভাগ্য রূপান্তরিত হয় সৌভাগ্যে। কিন্তু প্রদীপ জ্বালানোর সর্বোচ্চ ফল পেতে হলে কিছু নিয়ম মানা জরুরি। 1 নম্বর, প্রদীপটি যেন উত্তর বা পূর্বমুখী হয়। 2, শুদ্ধ ঘি বা তিলের তেলের প্রদীপই শ্রেষ্ঠ। ঘিয়ের প্রদীপ দেবতাদের তুষ্ট করে আর তিলের তেল শনি দোষ কাটাতে সাহায্য করে। 3, চেষ্টা করতে হবে প্রদীপ যেন অন্তত 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা জ্বলে। তবে আধুনিক জীবনে তা সম্ভব না হলে অন্তত 30 মিনিট জ্বালিয়ে রাখা উচিত। 4, প্রদীপটিকে যেখানে রাখা হবে সেই স্থানটি যেন পরিষ্কার থাকে। প্রদীপের নিচে একটি তামার পাত্র বা পাথরের থালা রাখা শুভ। সন্ধ্যা প্রদীপ কেবল একটি মাটির পাত্র বা সলতের দহন নয়, এই প্রদীপ আমাদের অন্তরাত্মার জাগরণের আহ্বান। এই প্রদীপ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রথম পদক্ষেপ। জীবনে সুখ ও সমৃদ্ধি ফেরাতে চাইলে আজ থেকেই ভক্তিভরে প্রবেশদ্বারের একটি প্রদীপ জ্বালানো শুরু করুন। বিশ্বাসের আলোয় ভাগ্য নিশ্চিতভাবে হয়ে উঠবে উজ্জ্বল। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যা প্রদীপ জ্বালানো নিয়ে কি বলেছেন সেগুলো এবার জেনে নেব। ঠাকুর বলেছেন, প্রদীপ জ্বালানো কেবল প্রথা নয়, এটি ইষ্ট বা গুরুর প্রতি ভালোবাসার প্রকাশ। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালালে মনের মলিনতা এবং বাইরে অশুভ পরিবেশ দূর হয় বলে তিনি মনে করতেন। এটি দিনের শেষে নিজের ভুল ভ্রান্তি শুধরে নিয়ে গুরুর চরণে নিজেকে উৎসর্গ করার সময়। সৎসঙ্গী বা ভক্তদের জন্য প্রতিদিন বিকেলে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভক্তিগীতি গাওয়া এবং প্রার্থনা করা আবশ্যক। তিনি আরও বললেন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালালে গৃহে শান্তি ও মাঙ্গলিক পরিবেশ বজায় থাকে। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মনের অন্ধকার দূর করে প্রজ্ঞার আলোর জ্বালাবার প্রতীক। দিনের শেষে, বিশেষত সন্ধ্যায়
প্রবেশদ্বারে মুখে প্রদীপ জ্বালানো ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারীদের মধ্যে একটি বিশেষ সাধন বা সৎনাম চর্চার অংশ, যা মনকে শান্ত ও পবিত্র রাখে। ঠাকুরের মতে এমন আচরণ পরিবারের পবিত্রতা বৃদ্ধি করে এবং পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল রাখে। তিনি সন্ধেবেলায় প্রবেশদ্বারে বা তুলসীতলায় প্রদীপ জ্বালানোকে অত্যন্ত শুভ ও নিত্যদিনের আবশ্যিক আচরণ বলে মনে করতেন। তার দর্শন অনুযায়ী এটি ঘর থেকে অন্ধকারের অশুভ শক্তি দূর করে, ইতিবাচক শক্তি ও শান্তির সঞ্চার করে এবং পরিবারের সদস্যদের মধ্যে সংযম ও আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছেন, আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেই একই কথা বলেছেন। তাহলে যেই কৃষ্ণ সেই ঠাকুর, দুজনের মধ্যে কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।